এরকম কোনো খবর কি আপনার কাছে রয়েছে যে মোহাম্মদ ইউনূসের পরে চীনে যেতে পারেন? আমি মনে হয় কালকেই একটা খবর দেখলাম যে তার চায়নাতে সফর আছে, জাপানে সফর আছে, আমি ভুল না করে থাকলে। এবং এটা তো সত্যি কথা যে জামাতে ইসলামের কর্মীদেরকে চায়না ইনভাইট করে প্রশিক্ষণ দিচ্ছে। এখন আপনি আমাকে বলুন যে একটি কমপ্লিটলি ধর্মভিত্তিক দলের নেতাকর্মী, তা থেকে বেশি বলা ভালো সন্ত্রাসীদেরকে চায়নাতে কেন যাচ্ছে? কারণ উইঘুর মুসলিমদের উপর কি ব্যবহার চীন করেছে সেটা তো গোটা বিশ্ব জানে, তারপরেও কেন তারা চীনে যাচ্ছে? সেটা নিয়ে আপনি কখনো কোনোদিনও এই ধর্মভিত্তিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? বরঞ্চ তাদের টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে দেখেছেন। ফলে এই প্রত্যেকটা ব্যাপার খুবই ঘোলাটে। এবং গতকালকে আরেকটা মন্তব্য আপনার টবি ক্যাডম্যান, যিনি কথিত যে চিফ প্রসিকিউটর, তার উপদেষ্টা বা আইসিডিবিডিতে, সে এর আগে কিন্তু রাজাকারদের পক্ষে সে লয়ার ছিল, কি একটা অদ্ভুত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন সে প্রসিকিউটর উপদেষ্টা হয়েছে। সে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ট্রায়ালটা আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে পারে। আপনি লাইনটা বোঝার চেষ্টা করুন। তার মানে হচ্ছে তিনি অপরাধী। অপরাধটা কি? অপরাধ তো বলেই যাচ্ছে তারা ক্রমাগতভাবে, কিন্তু তারা কোনো ধরনের চার্জশিট দিতে পারেন এবং সেটাকে বাংলাদেশে বিচার না, এখন তিনি হেগে যাওয়ার অর্থাৎ নেদারল্যান্ডে যাওয়ার ওই চিন্তাভাবনাটা হচ্ছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে আলোচনার টেবিলে বা কনসার্নিং ইস্যুসগুলো প্রায় ৫-৬টা ভারতীয় কর্মকর্তারা এইসব সমস্ত বিষয় আলোচনা করছেন। আমরা এই জায়গাটাতে একটু ডিটেইলে আলোচনায় আসবো। নিঝুমদা আপনাদের নামগুলো বলেছেন যে কারা কারা সেখানে গিয়েছেন। আসুন আপনাদেরকে আরো একবার খুব স্পষ্ট করে নামগুলো বলি সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসেছে। ৪ঠা মার্চ ২০২৫ বিকেল 4:30 কোথায় তারা গিয়েছেন না, তারা গুলশানের একটা 5 তারা হোটেলে গিয়েছেন। কোন হোটেলে রয়েছেন সেই নামগুলো নিঝুমবাবু আমাদেরকে জানালেন না নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারা যে গেছেন এই খবর স্পষ্ট। কারা রয়েছেন সেই টিমে? রয়েছেন সুজা কে মেনন, তার ডেজিগনেশনটা বলি জয়েন্ট সেক্রেটারি ডিরেক্টর জেনারেল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর মিস্টার সুমিত কুমার সিং, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর রয়েছেন রাচিত রাওয়াত, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর রয়েছেন মিস্টার নবোদিত ভার্মা, আন্ডার সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। সূত্র মারফত এই খবরগুলো আপনাদেরকে আরও একবার জানালাম। নিঝুমবাবু কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলেন। তাহলে কি প্রশ্নটা, এবার আমি সরাসরি চলে যাব নিঝুমবাবুর কাছে, যে বড় সড়ো এবার একটা বিশাল প্ল্যান, সেই কারণেই কি এবার এই 4জন মোদির এজেন্ট গুলশানে গিয়ে উপস্থিত হয়ে রয়েছেন? 4 থেকে 7 সময়টা অনেকটা। এই 4 জনের সফরটা লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে কিন্তু কম কভারেজ পেয়েছে এবং আমার কাছে মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। তার মধ্যে আমি আপনাকে খুব একটা কোথাও কিন্তু দেখা যায়নি মিডিয়াতে যে এই 4 জনের সফর সম্পর্কে। এটা ইন্টেল, এবং আমি আপনাকে আরো দুটো খবর দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মাত্র এসে পৌঁছালো। সেটা হচ্ছে যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান, যাকে বলা হয় যে সেনাবাহিনীর ভেতর যে হিজবুত তাহরির যে তৎপরতা তাকে সম্পূর্ণভাবে প্রমোট করছে, এবং যেই টোকাই নামের ছাত্রগুলো যে এই যে পার্টি গঠন করেছে, এইটার পেছনে নাহিদের পার্টি, যেটা খুবই শক্তভাবে তারা দেখভাল করবার চেষ্টা করছে, সেই ফয়জুর রহমানের একটা তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে ঈদুল ফিতরের আগে ফয়জুর পাকিস্তানে যাওয়ার একটা শিডিউল হয়েছে। এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি, কিন্তু সে 5 দিনের জন্য যাচ্ছে। দুটো জিনিসের জন্য, আলোচনা এবং কিছু জিনিস এখান থেকে কিছু প্রকিউরমেন্ট, কিছু কেনাকাটার ব্যাপারও সেখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেনাকাটা করা যায় পাকিস্তান থেকে, এটা এখন সেটা আর্মি ইকুইপমেন্ট, এবং এটা একটা খবর। এবং একই সাথে আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসির সত্যপ্রিয়া, তিনি আরেকজন আপনার অফিসার, এয়ারফোর্সের অফিসার, আপনার হাসান মাহমুদ খানের সাথে একটা বৈঠক তার হয়েছে বলে আমাদের কাছে একটা সংবাদ এসেছে। এর মধ্যে আপনাকে এটা বলে নেওয়া ভালো যে আজকে হিজবুত তাহরির, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তারা একটা মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে বাইতুল মোকাররম মসজিদ থেকে আপনার বিকেলবেলায়। সো সেটাও একটা কনসার্নিং বিষয়। সো আপনি এই বিষয়ে দিয়ে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ যে ফয়জুর রহমানের
তত্ত্বাবধানে এর আগে আইএসআই এর 4 জন অফিসার বাংলাদেশে এসেছিল, এটা 1 মাসও হয়নি। এবং এরই মধ্যে সে জাস্ট কিছুদিনের মধ্যেই এটা রোজা চলছে, আর হয়তো বা 15-20 দিন পরে 5 দিনের সফরে তিনি আবার পাকিস্তানে যাচ্ছেন। আমরা বরাবরই বলেছি যে ওয়াকারকে সরাবার জন্য সে কয়েকবার চেষ্টা করেছে, এবং তার ব্যাপারে এই অভিযোগটা বরাবরই রয়েছে যে এই টোকাই নামের স্টুডেন্টগুলোকে বা এই পার্টি করবার পেছনে তার একটা বড় প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে, এবং বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করবার জন্য তার একটা ভূমিকা রয়েছে। ইকবাল করিম ভূঁইয়ার সাথে সে জোট করেছে, এমনকি সে সেনাপ্রধান হওয়ার জন্য তার যে তৎপরতা, সেটার একটা প্রেক্ষিত হতে পারে এই পাকিস্তান সফর, কারণ পাকিস্তানের প্রভাবটা এখন ভয়ানক বাংলাদেশের রাজনীতিতে। ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর খবর উঠে আসছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দাদা, খুব মানে এটা হয়তো আমি অনেকবার পড়েছি, আপনারা কোনোভাবে কি বুঝতে পারেননি যে এইভাবে এত বড় একটা প্ল্যান সাজানো হচ্ছে তলে তলে? কিন্তু এখন দেখা যাচ্ছে যে এর শেকড় তো অনেক গভীরে, শুধুমাত্র পাকিস্তান রয়েছে তা তো নয়, এর সঙ্গে চীন জড়িত রয়েছে, পশ্চিমা শক্তিগুলো জড়িত রয়েছে, জর্জ সোরোস সে এসে ঘুরে যাচ্ছে, তার ছেলে এসে ঘুরে যাচ্ছে। দেখুন, ডট যদি আমি মেলাতে যাই তাহলে আপনাকে একটা লম্বা স্টোরি বলতে হয়, এটার জন্য একটা না 2-3টা পর্ব হয়তো বা হতে পারে, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যে কথাগুলো বলি সেটা হচ্ছে আমার জন্য বা আমাদের জন্য এই ব্যাপারটা একটু তো আফসোস বলে একটা শব্দ আছে, যে আপনারা নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, বুঝতেও পারেননি ঠিক যে আপনাদের চারপাশে এইভাবে দাউ দাউ করে লেলিহান শিখাগুলো ধেয়ে আসছে। হ্যাঁ, এটা ঠিক, যে এটা তো খুবই সত্যি কথা যে ম্যাগনিচিউড যেটা আপনি বলেন না, ইন্টেল বরাবরই ছিল, কিন্তু যে ম্যাগনিচিউডটা সেইটা হয়তোবা আপনার বিট্রিয়ালের কারণে হাতছাড়া হয়েছে। বিট্রিয়াল এমন একটা জিনিস যে আপনার যদি শক্ত গেরেও থাকে, আপনি যদি শক্তিশালীভাবে কারো হাতও ধরেন, কিন্তু যার হাত ধরলেন তার যদি ইন্টেনশন না থাকে আপনার হাতটাও শক্ত করে ধরবার বা আপনাকে হেল্প করবার, তাহলে কিন্তু সেটার কাজ করবে না। যেমন আপনি কবে কোথায় শুনেছেন যে আরেকটা দেশ, এত শক্তিশালী একটা দেশ সংবাদ সম্মেলনে এত পরিষ্কার করে বলেছে, তিনি হচ্ছেন মারিয়া জাকারোভা, 15 ডিসেম্বর 2023 সালে তিনি একটি সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন, একদম ক্লিয়ার, যে বাংলাদেশে ইলেকশনের পর কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মাধ্যমে একটা অ্যারাব স্প্রিং টাইপ একটা আন্দোলন হতে পারে। একদম পরিষ্কার করে আমি আমাকে 5টা মিনিট সময় দিলে আমি সেটা বের করে ফেলতে পারবো, জিনিস আমার কাছে রয়েছে। একদম আমি আপনার কাছে পরে পাঠিয়ে দেবো, এটা নিয়ে আপনি হয়তো বা চিন্তা করতে পারেন। পরিষ্কারভাবে বলেছে। মজার ব্যাপার হচ্ছে তিনি কথাটা বলেছেন 15ই ডিসেম্বর, তো রাশিয়ার যে সংবাদ সংস্থা আছে তাস, তারা কিন্তু সেখানে দিয়েছিল এবং পরবর্তী সময় এই পার্টিকুলার সংবাদটা তারা সরিয়ে নেয়।